রবিবার সকাল 11 ঘটিকায় খোয়াই জেলা গ্রন্থাগারে বাংলা একাডেমি খোয়াই জেলা কমিটির উদ্যোগে সাংবাদিক সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিনের সাংবাদিক সম্মেলনের মূল বিষয় হল বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা প্রদানে বিশেষ কেন্দ্র ও রাজ্য সরকারকে সমর্থক ভূমিকা গ্রহণের বিষয়ে আলোচনা করেন এদিনে উপস্থিত সব বক্তারা। ইতিমধ্যেই দেশে প্রচলিত 6টি ভাষাকে ধ্রুপদী বা ক্লাসিক্যাল ভাষায় স্বীকৃতি দিয়েছে দেশের কেন্দ্রীয় সরকার। এই তালিকার মধ্যে সর্বপ্রথম স্থান পেয়েছে তামিল ভাষা, সংস্কৃত, তেলুগু, কান্নাড় ও উড়িষ্যা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা প্রদান করা হয়েছিল। এই ভাষাকে ধ্রুপদী ভাষায় মর্যাদা পেতে গেলে পূরণ করতে হয় কেন্দ্রীয় সরকারের নির্ধারিত বেশ কয়েকটি মানদণ্ড, যেগুলির মধ্যে প্রথম অন্যতম শর্ত হল সংশ্লিষ্ট ভাষাকে 15 বছর ও তার বেশি পুরনো নথি থাকতে হবে। তাই বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা প্রদান করতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে সদর্থক ভূমিকা গ্রহণ করতে এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত বক্তারা আলোচনা করেন। উত্তরপ্রদেশে যেন তারা ইউনাইটেড হয়ে কোনো আন্দোলন করতে না পারে। আর সেখানে তিগাটা সূত্র একটা কাল ভরা কথা সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে এবং চক্রান্ত করে বলা হচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালি এর কোনো সুবিধা নেই। আমরা খোঁজ নিয়ে দেখেছি যে উত্তরাখণ্ডে আপনার ওরা বলছে যে তুমি ইংরেজি চাকরির জন্য পড়বে, হিন্দিটা রাষ্ট্রভাষা, এটা পড়তে হবে, আর ক্লাস 5 এর পরে যে কোনো একটা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ তোমাকে পড়তে হবে নতুন শিক্ষানীতি অনুসারে, কেন্দ্রীয় সরকারের নতুন শিক্ষানীতি অনুসারে। তাহলে আমার বাংলার স্থান কোথায়? আমরা স্কুলে যোগাযোগ করেছি যে আপনাদের স্কুলে বাংলা পড়ানো হয় না কেন? ওরা প্রিন্সিপালরা মিথ্যে ওরা বলছে ছেলেরা বাংলা পড়তে চায় না, হিন্দি পড়তে চায়। আর আমাদের বাংলা শিক্ষক পাওয়া যায় না, বাংলা শিক্ষক পাওয়া যায় না, অথচ বাংলা পড়ে এমএ পিএইচডি করে ওরা বসে আছে বেকার বাড়িতে, চাকরি নেই। আর এখন যে নতুন শিক্ষানীতি চালু হয়েছে, এটা হচ্ছে কি ক্লাস 5 এর পরে আমাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ পড়তে হবে। তাহলে এখন যে বাংলা অনার্স নিয়ে পড়ছে এবং নিয়ে পড়ছে, আপনাকে পিএইচডি করছে, ক্লাস 5 এর নলেজ নিয়ে এসে কি করে অনার্স কি করে পিএইচডি করবে? কোনো তো বাংলায় উঠে যাবে। বাংলার যারা এখন ভালো ভালো ছাত্রছাত্রী এরা চাকরি পাবে না, বাংলার ভবিষ্যৎ নেই। এই জন্য আমাদের এখন মাথা ঘামাতে হচ্ছে। আমাদের এই যে গভর্নমেন্ট যদি প্রতি বছর এই ধ্রুপদী ভাষার জন্য প্রথম বছর 5 কোটি টাকা খরচ করবে এবং প্রতি বছর 1 কোটি টাকা করে খরচ করবে, এই টাকাটা যদি আমরা বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার জন্য আনতে পারি, তাহলে আমাদের কাজ অনেকটাই কমে যাবে। কারণ বাংলাকে রক্ষা করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড তৈরি হবে, রাজ্য সরকারের ফান্ড থাকবে না। তাহলে এটা